চট্টগ্রামে নানা অনুষ্ঠান ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবনপুত্র হনুমানের জন্মজয়ন্তী উৎসব। এ উপলক্ষে জেএম সেন হল প্রাঙ্গণে 4 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদ। আজ দ্বিতীয় দিন সকালে হনুমান চল্লিশা পাঠ করেন টিম আগ্মির সদস্যরা। পরে মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, চট্টগ্রামকে নিরাপদ, হেলদি ও ক্লিন সিটি গড়ে তুলতে সকল ধর্মের, বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। শহরের নানা সমস্যা সমাধানে নাগরিকদের সচেতন হতে হবে। আপনারা শহরকে সুন্দর রাখার জন্য আহ্বান করেছেন। এটা আমার পক্ষ থেকে বলবো যে মেয়র সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি, যত্রতত্র ময়লা ফেলবেন না, প্লাস্টিক ফেলবেন না, পলিথিন ফেলবেন না, কলসিট ফেলবেন না। এই শহরকে নিজের ভক্তের মতো, মেয়ের মতো এই শহরটাকে ভালোবাসবেন। দেখবেন এই শহরটা কিন্তু বাড়িযোগ্য শহরে পরিণত হবে। দিন শেষে আপনার ছেলে মেয়েরা কিন্তু এই শহরে থাকবে। আমি বারবার যেটা বলছি, আপনার পূর্বপুরুষ এক সময় ছিল, তারা কিন্তু এখন নেই, তারা সবাই মারা গেছে। এখন আপনাদের মধ্যে অনেকে মারা গেছে, অনেকে জীবিত আছে, একদিন আপনাদেরকেও মারা যেতে হবে। অনুষ্ঠানে মহান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, সনাতনীদের সঙ্গে বিএনপির সম্পর্ক অনেক মজবুত। আমরা চাই সম্পর্ক আরও অনেক দূর এগিয়ে যাক। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি বিস্তারিত বলতে পারবো না, সুতরাং আমি শুধু বলবো আপনাদের এই অনুষ্ঠান আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, এনেছেন, আমাদেরকে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কারণে আমরা আমাদের প্রতিটি অনুষ্ঠানে এখন থেকে আপনাদেরকে দেখতে চাই, আপনাদের অনুষ্ঠানে আমরা থাকবো। এই বন্ধন যাতে আর কখনো দূরে দূরে আমাদের কাছ থেকে ছুটে না যায়, ঘুরে না যায়। আমরা চাই আমরা একসাথে মিলে এই বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি শুভ দাশগুপ্ত। স্বাগত বক্তব্য রাখেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক ও শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা বিপ্লব দেব পার্থ। মহান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর কে দাস রূপু, কার্যকরী সভাপতি আয়ন শর্মা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির উপদেষ্টা অধ্যাপক মনোগোপাল চৌধুরী, শম্ভু দাস, চট্টগ্রাম জেলা সৎসংঘের সভাপতি অনিল পাল, সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশাহ, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাক্তার রাজীব বিশ্বাস, শ্রী শ্রী জন্মাষ্টমী কালী মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাস, মেধসমুনি আশ্রমের দপ্তর সম্পাদক লিটন দে, ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম সেন, প্রতিষ্ঠাতা রামসেবক তুর্য রুদ্র, রামসেবক চেয়ারম্যান অনুপম দাস, শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কাঞ্চননাথ, অর্থ সম্পাদক দেবাশিস সেন, সাংগঠনিক সম্পাদক মিঠু দাস, দপ্তর সম্পাদক সুজন দাস সহ অর্থ সম্পাদক সুদেব নাথ প্রমুখ। এর মধ্যে পাঠাইতে হবে এবং সবাইকে সুন্দর এবং হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের যেমন আমাদের গীতা পাঠ, তারপর বিভিন্ন ধর্মের কথা বলতে হবে, গুণগান গাইতে হবে, শোনাইতে হবে। আমাদেরকে ছেলে মেয়েদেরকে আকৃষ্ট করতে হবে যে নতুন প্রজন্ম যারা এর চেয়ে আরও ভালো করতে পারে। এইবারকার যে আয়োজন শ্রী শ্রী হনুমান জয়ন্তীর জন্মতিথি উপলক্ষে হনুমান জয়ন্তী উদযাপন পরিষদ যে আয়োজন করেছে, গোটা চট্টগ্রামে সারা জাগিয়েছে এবং সকল সনাতনীদের যে একটা মিলন মেলা গতকালকে আমরা দেখেছি, গোটা চট্টগ্রাম নয় গোটা বাংলাদেশে এই মিলন মেলা আর কখনো আমরা আগে দেখেছি বলে আমার মনে হয় না। তাই আমি আবারও শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষ থেকে শ্রী শ্রী হনুমান উদযাপন পরিষদের সকল কর্মকর্তাকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। মঙ্গল শোভাযাত্রার পর চলে নানা মাঙ্গলিক কর্মকাণ্ড। অনুষ্ঠিত হয় পূজা, যজ্ঞ, সমবেত কণ্ঠে হনুমান চালিসা পাঠ, বিতরণ করা হয় মহাপ্রসাদ। হনুমান জয়ন্তী নিয়ে বক্তব্য দেন উপস্থিত ভক্ত হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। আমরা সবাই আসলে রামের ভক্ত, প্রভু হনুমান যে রামের একনিষ্ঠ ভক্ত,
তার কৃপায়, প্রভুর কৃপায় এই যে জ্যামশন হলে এই যে অনুষ্ঠানটা ধারাবাহিকতা, এই বছর যে খুব আরও আনন্দপূর্ণ জাঁকজমকভাবে যে পালিত হয়েছে, গতকাল থেকে যে 7টি ব্যান্ড এনে অনুষ্ঠান উদযাপন করছে, এই যে জনসমাগম আরও বাড়ছে, গত বছর কম ছিল, এই বছর মনে হচ্ছে আরও বেশি। যা আশা করি সকল সনাতনীদের কাছে আমরা একটা ভালো কিছু উপহার দিতে পেরেছি। আপনারা সবাই জানেন 31শে মার্চ কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ একটি কনসার্ট কিন্তু এই জায়গাটি হয়েছে। 8টি ব্যান্ড নিয়ে, সনাতনী ব্যান্ড নিয়ে কিন্তু আমাদের এই আয়োজন ছিল। আমরা সেটা সফলভাবে সম্পূর্ণ করেছি। এই সফলতার পিছনে আমরা মনে করি যে যারা রয়েছে রামসেবক বলেন, যারা শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের যেসব সদস্যরা রয়েছে, রামসেবকরা যারা রয়েছে, তারা সকলে সার্বিক সহযোগিতা আমরা এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করছি। ধন্যবাদ। বজরংবলী হনুমানজি তিনি হচ্ছেন ভক্ত শ্রেষ্ঠ, তো ওনাকে নিয়ে আসলে ওনার এই শুভ জন্মতিথিতে আমাদের এই আয়োজনটি আমরা আসলে চেয়েছি তারুণ্যকে নিয়ে কাজ করতে। কারণ আপনারা জানেন বর্তমানে কিন্তু তরুণ সমাজই কিন্তু আসলে দেশকে এবং বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে অনেক ভূমিকা রাখছে। তো আমরা তরুণ সমাজকে নিয়ে কাজ করেছি, যার কারণ স্বরূপ আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখছি। আমরা তরুণ সমাজ যাতে বেদের প্রতি আগ্রহী হয়, তাই আমরা বৈদিক যজ্ঞের একটি আয়োজন রাখছি। সেই সাথে সাত্ত্বিকতার প্রতি তরুণ সমাজকে আকৃষ্ট করার জন্য কিন্তু আমরা সাত্ত্বিকতা বজায় রেখে এই পূজাটি করেছি। আমাদের কাছে রয়েছে বৈদিক যজ্ঞ, আমাদের আয়োজনের মধ্যে রয়েছে সনাতনী লাইভ কনসার্ট, যেখানে শুধুমাত্র সনাতনী মানে ভক্তিমূলক গানগুলোই আসলে করা হয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ সনাতনী লাইভ কনসার্ট হয়েছে। আমরা আসলে জ্যামশন হলে আমরা স্পেস দিতে পারি নাই, যার কারণে রাস্তায় পর্যন্ত প্রচুর পরিমাণে দর্শনার্থী হয়েছে। এর মধ্যে দিয়ে আমরা আমাদের ছোটো ভাইরা আমাদেরকে যে আইন শৃঙ্খলার দিক থেকে যে পরিমাণে হেল্প করেছে, আসলে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি। সেই সাথে আমাদের মহিলা যারা ছিল তারাও অসংখ্য মানে অনেক কাজ করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক কষ্টে সামলিয়েছেন। এত মানুষের ভিড়ে এত কষ্ট করে সামলাইছেন, আসলে এর প্রতি আমরা মহিলাদের প্রতি, আমার বোনদের প্রতি আমরা কৃতজ্ঞতা। এখানে যেমন রামসেবকের সেবকরা আমাদেরকে সার্বিক সহযোগিতায় এগিয়ে রয়েছেন, সাথে আমাদের নারীদেরও ভূমিকা কোনো দিক থেকেই কম নয়। কাল রাত 12টা অবধি কনসার্টটিতে মেয়েদের সাইডে কিন্তু শুধু মেয়েরাই কন্ট্রোল করার চেষ্টা করেছে, তারা সফলও হয়েছে।